আচ্ছা, বলছি যে চিঠিতে এক্স্যাক্টলি কি লেখা আছে? মানে এরকম লেখা আছে যে আমি আর আসবো না, আমাকে কে খুঁজো না, নাকি কোনো শর্ত টর্ত দেওয়া রয়েছে এই হলে আমি থাকবো না? চিঠিটা কোথায় গো? মানে আমি একটু দেখবো। ঋতু, কি হচ্ছে কি? চুপ করো, এসব কথা শুনতে আমার মোটে ভালো লাগছে না এখন। আচ্ছা, তোমারই বা চিঠিটা নিয়ে কি হবে? ওই তো ওখানে আছে, নিয়ে নাও। ফোনটাও ধরছে না। হ্যাঁ ছোটন, বলছি সৃজাকে পেলি? ও ওখানেও নেই। পাড়ায় খুঁজেছিস? পাড়ায়? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ও ঠাকুরপো, কি বললো গো? বলছি ওরা না সৃজার এক বন্ধুর বাড়িতে গেছিল, সেখানে সৃজাকে পায়নি, ওরা আরেক বন্ধুর বাড়িতে যাচ্ছে। কাকামণি বলছিলাম, সৃজার বন্ধুদের নাম্বারের কোনো লিস্ট আছে? তাহলে সেইখান থেকে নাম্বার নিয়ে যদি ফোন করা হয় সবাইকে, তাহলে তো একটু সহজ হবে না খোঁজাটা? ওমা, এই চিঠিতে তো নতুন দিদির জন্যই পালিয়ে গেছে এটাই লিখে গেছে গো সৃজা। ঋতু, তুমি একটু চুপ করো। দেখছো তো তোমার জামার শরীরটা ঠিক নেই। আচ্ছা জেঠুমণি, আমি এমন কি বা ভুল বললাম? এই জন্যই তো আমি চিঠিটা পড়তে চেয়েছিলাম। চিঠিতে স্পষ্ট লেখা আছে যে নতুন দিদি ওর মায়ের শাড়ি গয়না পরেছে বলেই মেয়েটা সহ্য করতে পারেনি, তাই ও বাড়ি ছেড়ে চলে গেছে। এটুকুই তো বলেছি আমি জেঠুমণি। এটা আত্রের শাড়ি? তুমি আত্রের শাড়ি পরেছো? কোথায় পেলে তুমি? এটা তো সৃজার ঘরে থাকে। আমি আসলে কি আমাদের তরফ থেকে তোমাকে এতগুলো শাড়ি দেওয়া হলো, তোমার একটাও মনে ধরলো না? আর দাদা, এই দেখুন আশীর্বাদের হার। আত্রের হাড়ি তো পালিশ করে ওকে দেওয়া হয়েছিল। আপনার বড় বৌমার এতটুকু জ্ঞান নেই, এতটুকু বুদ্ধি নেই? আপনি তো জানেন সৃজা ওর মায়ের ব্যাপারে কতটা সেন্সিটিভ। আজকের দিনে এই শাড়িটা, এই গয়নাটা না পরলেই চলতো না? পেলো আর পরে নিল। ওর উচিত ছিল না আজকের দিনে এই শাড়ি গয়নাটা না পরার? কাকিমণি দেখুন, আমি সত্যি জানতাম না এটা আত্রের শাড়ি। আমি যদি জানতাম আমি পড়তাম না কিছুতেই। সুতপা, ও তো বলছে যে ও জেনে বুঝে পড়েনি, তারপর এত কথা কেন? কোনো কথা চলারই আর দরকার নেই। আমার কারোর কোনো কথা ভালো লাগছে না। আমাকে তোমরা যেভাবে পারো সৃজা দিদি ভাইকে এনে দাও। আমি আর কিচ্ছু চাই না, আমি আর কিচ্ছু চাই না। দিদি, এখন তো সৃজার ফিরে আসাটা আরো বড় প্রশ্নের মুখে পড়ে গেল। আমি জানি দাদা, পারমিতার জন্য আপনারা এক ঘটি জল বেশি খান, কিন্তু এটা তো মানবেন পারমিতা নতুন সংসার করছে না? ও আগেও সংসার করেছে, সংসারের জটিলতাও খুব ভালো করে জানে। আপনারাই তো বলেছিলেন ও নাকি খুব ম্যাচিওর মেয়ে, ও নাকি আমাদের দুটো মেয়েকে মায়ের মতো আগলে রাখবে। এই তার নমুনা। এখন তো এই পারমিতার জন্য সৃজা বাড়ি ছেড়ে চলে গেল। এখন আমাদের মেয়েটাকে কোথায় খুঁজে পাবো? সৃজাকে বাড়ি ফিরিয়ে দাও ঠাকুর। ওর যত রাগ দুঃখ সব আমি শুনবো, শুধু তুমি ওকে বাড়ি ফিরিয়ে দাও।
ব্যাগটা দে। না দেবো না, এটা তোমার মায়ের জিনিস আছে, আমি কিছুতেই দেবো না। মায়ের জিনিস এ ব্যাগটা নইলে মায়ের ভোগে পাঠিয়ে দেবো কিন্তু কিছুতেই দেবো না। দিবি না না প্লিজ প্লিজ, এটা আমার মায়ের জিনিস, প্লিজ দিয়ে দিন। সৃজাকে খাওয়ানো নিয়ে আমি একটা কথা বলেছিলাম বলে ভুল বুঝে তুমি আমাকে অনেক কথা শুনিয়েছো, কিন্তু তুমিই তো বলেছিলে তোমার নাতনির যদি কেউ ক্ষতি করে তুমি তাদের ছেড়ে কথা বলবে না। তুই পারমিতার ক্ষেত্রে বুঝি অন্য নিয়ম? বলবে না ওকে কিছু? বলো। সৃজা যে আজকে বাড়িতে নেই তার দায় পারমিতা ছাড়া তো আর কারণ নয়। এখনো চুপ করে থাকবে? বলবে না কিছু? বলো, কিছু বলো তুমি। চুপ করো না সুতপা, তোমার কি জ্ঞান বুদ্ধি সব লোপ পেয়ে গেছে নাকি? সুতপা, তোমার দিদির মনটা ভালো নেই, আর আমরাও চিন্তায় আছি। এখন এসব কথা না বললেই নয়। কিছু মনে করবেন না দাদা, আমি চিন্তা থেকেই এইসব কথাগুলো বলছি। সৃজা তো আমার উপরেও খুব রাগ করেছিল, কিন্তু কই, ও তো বাড়ি ছেড়ে চলে যায়নি। মা, তুমি সব কি বলছো বৌমনিকে? বৌমনি তো চুপ, একদম চুপ, একটাও কথা বলবি না তুই। হ্যাঁ গো, জেম্মা তো তোমাকে খুব রেসপন্সিবল ভেবেছিল গো। এই তোমার রেসপন্সিবিলিটি সেন্স। এই বাড়িতে তো তুমি বাচ্চাদের মা হয়ে এসেছিলে। কি সব যেন বলেছিলে না কড়ি খেলার দিন? ওগুলো কোন সিনেমার ডায়লগ গো? নইলে একটা মা হয়ে তার সন্তানদের ছেড়ে কেউ ফুলশয্যার ঘরে ঢুকে যেতে পারে? না, আমি ভালো আন্টির কাছে যাবো, আমি ভালো আন্টির কাছে যাবো। ভালো আন্টি, ভালো আন্টি, দিদিভাই কোথায়? দিদিভাই তো ঘরে এলো না। আর তোমরা এখানে কেন? গুঞ্জা, তুমি আমার সাথে ওপরে চলো, গিয়ে একটু ঘুমিয়ে পড়বে। এসো তো। না, দিদিভাই কোথায়? বলো না বলো আন্টি, দিদিভাই কোথায়? বলো না। দিদিভাই আসবে গুঞ্জা, দিদিভাই তোমার কাছেই আসবে। তুমি এসো তো আমার সাথে, এসো তো। ছাড়ো ওকে, যত সব। হ্যাঁ মিষ্টি, ওকে ওপরে নিয়ে যা তো। না, আমি জানি ভালো আন্টি দিদিভাইকে নিয়ে আসতে পারবে, তাই না ভালো আন্টি? তুমি নিয়ে আসতে পারবে তো দিদিভাইকে? গুঞ্জা, হ্যাঁ পারবো। আগে তুমি ওপরে এসো তো, এসো আমার সাথে একটু। এই মিষ্টি, কানে কথা যাচ্ছে না? কি বললাম তোকে? ওপরে নিয়ে যা, যা ওকে ওপরে নিয়ে যা। মা, কাকিমণি কেন এরকম করছে? তুমি কেন কিছু বলছো না বলো তো? এগুলো কিন্তু ঠিক হচ্ছে না। ওকে কেন এভাবে শাস্তি দিচ্ছে? সৃজা দিদি ভাই ছাড়া আমার কাছে কোনো কিছু এখন ঠিক লাগছে না শুভ্রা। আমার কানের কাছে এসব কথা এখন তোরা বলিস না কেউ। সৃজা বাড়ি ফেরা না পর্যন্ত আমার মাথায়, আমার কানে কিচ্ছু ঢুকবে না। সৃজা, পেলাম না কোথাও, কোথাও নেই। ওর কোনো বন্ধু বাড়িতেও নেই। হ্যাঁ যে মা, আমি পাড়ায় দেখলাম, আমি অনেক দূরেও গেছিলাম, কিন্তু সৃজা কোথাও নেই। কোথায় যাবে তাহলে ও? কোথায় যাবে, কোথায় যেতে পারে না ভেবে আমার মনে হয় একবার পুলিশে ডায়েরি করা উচিত আমাদের। এত রাতে কে ফোন করছে? সৃজা, সৃজা নিশ্চয়ই। আপনি একবার দেখুন না মিস্টার গাঙ্গুলি। আননোন নাম্বার থেকে ফোন আসছে, আমি তাও দেখছি। আমি কি মিস্টার অপূর্ব গাঙ্গুলির সঙ্গে কথা বলছি? হ্যাঁ, আমি অপূর্ব গাঙ্গুলি বলছি। আপনি কে বলছেন? আমি পিবি রোড পুলিশ স্টেশন থেকে এসআই অবিনাশ খাস্তগির বলছিলাম। সৃজা গাঙ্গুলি আপনার কে হয়? সৃজা গাঙ্গুলি আমার মেয়ে হয়। কোথায় আছে আমার মেয়ে? ঠিক আছে তো? হ্যাঁ, ওই আপনার মেয়ের ব্যাপারেই আপনার সঙ্গে একটু কথা বলার ছিল, সেই কারণেই ফোনটা করেছি। আপনাকে একবার একটু থানায় আসতে হবে।
আচ্ছা, পারমিতা নামে আপনাদের বাড়িতে কেউ থাকে? পারমিতা? হ্যাঁ আছে, কেন বলুন তো? ওকে, তাহলে একটা কাজ করুন, আপনি আর ওই পারমিতা নামে আপনাদের বাড়িতে যিনি আছেন, আপনারা দুজন প্লিজ একবার থানায় চলে আসুন। হ্যাঁ সে আসবো আমরা, কিন্তু আমার মেয়ে সৃজা কোথায় আছে? ঠিক আছে তো? একটু বলুন না কেমন আছে, ওর কিছু হয়নি তো? হ্যালো অফিসার, হ্যালো হ্যালো। কি বললো মিস্টার গাঙ্গুলি? কিরে অপূর্ব, কে সৃজা দিদি ভাইয়ের খোঁজ পাওয়া গেল? কেমন আছে মেয়েটা? আরে চুপ করে আছিস কেন? কি হয়েছে বল। কি রে অপূর্ব, কে ফোন করেছিল বল। মিস্টার গাঙ্গুলি, মিস্টার গাঙ্গুলি, মিস্টার গাঙ্গুলি, মিস্টার গাঙ্গুলি দাঁড়ান। মা মা ও মা 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 শোনো মা শোনো মা মা তুমি দাঁড়াও। কোথায় গেল রে অপূর্ব, কোথায় গেল? ওরা কি সৃজার কাছে গেল? তাহলে আমাকে কেন নিয়ে গেল না? আমি কারো কথা শুনবো না, আমি যাবো, আমি চৈতালি, তুমি গিয়ে কি করবে? কি না কি অবস্থা কিছুই তো জানি না। কি অবস্থার কথা বলছো? যে অবস্থায় আছে সে অবস্থায় তো আছে আমার নাতনি। আমার নাতনি কি অবস্থায় আছে সেটা আমি জানি না নাকি? আমি জানি আমি যাব, আমি আমার সৃজা দিদি ভাইয়ের কাছে যাব, আমি কারোর কোনো কথা শুনবো না। মা তুমি শান্ত, আমি তোমায় নিয়ে যাবো, ঠিক আছে? আমি তোমায় নিয়ে যাবো। নিয়ে যাও। মা তুমি না বলো না, আমি গাড়িটা বার করছি। ঠিক আছে, আমি তোমায় নিয়ে যাবো। চল চল চলো, ঠিক আছে চল চলো, ঠিক আছে। গাড়িটাকে তাড়াতাড়ি চালান, এত আস্তে চালালে হবে না। মিস্টার গাঙ্গুলি একটু শান্ত হন, একটু শান্ত হন। দাদা আপনি যেমন চালাচ্ছেন তেমন চালান, সাবধানে চালান। আপনি কেন এরকম করছেন মিস্টার গাঙ্গুলি? আমরা তো একটা বিপদ থেকে বাঁচতে গিয়ে আরেকটা বিপদে পড়বো। আপনি আমাকে বলুন তো, যে ফোন করেছিল, কে ফোন করেছিল, কি পুলিশ বললো? স্টেশন থেকে ফোন এসেছিল, বললো সৃজার ব্যাপারে কিছু কথা বলার আছে। আমার মেয়েটা কেমন আছে আমি বুঝতে পারছি না, খুব ভয় করছে। সৃজা ভালো আছে তো? সৃজা ঠিক আছে মিস্টার গাঙ্গুলি, আপনি এরকম ভাবে ব্যস্ত হবেন না। আমি বলছি সৃজা ঠিক আছে। কি করে শান্ত হব বলুন তো? আমি যতক্ষণ না নিজের মেয়েকে চোখে দেখছি আমি শান্তি পাচ্ছি না, অস্থির লাগছে, নিজেকেই দোষারোপ করতে ইচ্ছা করছে। সৃজা যে এরকম একটা স্টেপ নেবে আমি কিছুতে ভাবতে পারিনি। সৃজার গায়ে যদি একটা আচরণ লাগে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। কেন করছেন আপনি? কেন ভাবছেন এরকম খারাপটাই? এরকম টেনশন করবেন না মিস্টার গাঙ্গুলি। দেখুন আপনি ভাবুন যে আমরা সৃজাকে ভালোভাবে বাড়ি আনতে পারবো, তাহলে দেখবেন সেটাই হবে। আপনি টেনশন করবেন না মিস্টার। টেনশন করবেন না বলাটা খুব সহজ পারমিতা। আমার মেয়ে মিসিং, আমি কি করে টেনশন করব না বলুন? আর আমার মনের মধ্যে কি চলছে সেটা আপনি কিছুতেই বুঝতে পারবেন না। আমি 3টে ঘটে আমার 3 ছেলে মেয়ের নামে চাল আর কড়ি রাখতে চাই, যাতে আমার ছেলে মেয়েদের জীবনে কোনো দিনও কোনো কিছুর অভাব না হয়, ওদের জীবন যেন ভরে থাকে। সৃজা আমারও মেয়ে মিস্টার গাঙ্গুলি। সেই প্রমিসটা আমি কড়ি খেলার সময় ওর নাম করে ঘটে চাল ভরতে ভরতে নিয়েছিলাম, আর সেটা আমি ভুলতে পারবো না। সৃজার সব রাগ অভিমান আমি ভাঙবই, তা সেও আমায় যতই ঘেন্না করুক না কেন। অফিসার খাস্তগির, আমি অপূর্ব গাঙ্গুলি। আপনি আমাকেই ফোন করেছিলেন। আমার মেয়ে সৃজা কোথায়? সরকার ম্যাডাম, ওকে নিয়ে আসুন। সৃজা, মা আপনি একবার ওর কাছে যান। কোথায় চলে গিয়েছিলে দিদি ভাই? ঠামকে না জানিয়ে কিভাবে এ কাজ করলে? একবারও ঠামের কথা মনে হলো না?
আমরাও তো সে কথাই বলছি। এইটুকু একটা বাচ্চা মেয়ে একা একা রাস্তায় বেরোনো ভাবা যায় না। অনেক বড় একটা বিপদ ঘটে যেত আপনাদের মেয়ের, জানেন? কতগুলো গুন্ডা মানে ছিনতাইবাজ ওকে অ্যাটাক করেছিল। তোমার কিছু হয়নি তো দিদি ভাই? তখনই আমাদের একটা পেট্রোলিং ভ্যান ওখান দিয়ে যাচ্ছিল, ভাগ্যিস ওরা সৃজাকে দেখতে পেয়ে ছুটে যায় এবং লোকগুলো পালিয়ে যায়, তাই বেঁচে গেল। সৃজা এইভাবে কাউকে না বলে কেউ বেরিয়ে যায়? আমরা কত চিন্তা করছিলাম বলতো। আমি একটা কথা বলি আপনাদের, দেখুন আপনাদেরকে দেখে তো মনে হচ্ছে না যে ও নিউক্লিয়ার ফ্যামিলির মেয়ে। ইনফ্যাক্ট ও বলল যে বাড়িতে অনেক লোকজন আছে, তো এত লোক থাকা সত্ত্বেও একটা বাচ্চা মেয়ের খেয়াল রাখা গেল না? খেয়াল রাখুন, রাত বিরেতে বাড়ির বাচ্চা রাস্তায় বেরিয়ে যাচ্ছে, দেখুন এগুলো। অ্যাটলিস্ট আপনি তো ওর বাবা নাকি? সরি অফিসার, আমাদের ভুল হয়ে গেছে। আসলে আসলে আমরা বুঝতে পারিনি যে ও এরকমটা করবে। হ্যাঁ, এই বয়সের বাচ্চাদের হাবভাব আগে থেকে বোঝা অতটা সহজ নয়। আর এই যে মেয়ে সৃজা, তোমাকে কিন্তু বারবার বলছি, আবারও বলছি, এরকম কাণ্ড আর কোনোদিন যেন না ঘটাও। দেখো, রোজ রোজ তো ঠিক সময়ে পুলিশ এসে যাবে এটা হতে পারে না, তাই না? অফিসার খাস্তগীর, আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব আমি জানি না। থ্যাংক ইউ সো মাচ। আমাদের মেয়েটাকে যে কত খোঁজা খুঁজেছে। যাই হোক, এখন আমরা তাহলে আসি। আঙ্কেল, তুমি কোথায় গেছিলে? আমার হঠাৎ করে ঘুম ভাঙলো, দেখলাম যে তুমি আমার পাশে নেই। আমার খুব ভয় করছিল। সরে যাও। এতদিন আমার বাবাকে ছাড়া ঘুম হয়নি তোমার? না কেমন হচ্ছে এটা? সৃজা, কি করছো নাকি তুমি? এই শিক্ষা তোমাকে কে দিয়েছে? মিস্টার গাঙ্গুলি, এখন ওকে কিছু বলবেন না প্লিজ। এখন বলবো না তো আর কখন বলবো পারমিতা? কি চাইছে না কি ও? আমাকে আর আপনাকে শাস্তি দিতে গিয়ে নিজে খারাপ হয়ে যাচ্ছে, আর সেটা একজন বাবা হয়ে আমার কাছে কতটা কষ্ট সেটাও বুঝতে পারছে না। মা, বড়দা ভাইয়ের যে তো রাগ আছে, এর আগে জানতাম না তো। সৃজা, আমাকে বলো, আমি জানতে চাই তুমি কাউকে কিছু না বলে কেন লুকিয়ে লুকিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেছিলে? যেহেতু তোমাকে আমি এত ফ্রিডম দিয়েছি, একা একা বন্ধুদের সাথে বেরোতে দিই, তার মানে এই নয় তুমি যখন যেটা চাইবে সেটা করতে পারবে আর আমরা কেউ কিছু বলবো না, শাসন করবো না। অপূর্ব, মা, আমাকে জানতে হবে। কাম অন সৃজা, আনসার মি। বলো, কেন বেরিয়েছিলে বাড়ি থেকে? কোন সাহসে বেরিয়েছিলে? বলো, কেন বেরিয়েছিলে বাড়ি থেকে? কোন সাহসে বেরিয়েছিলে? তোমার যদি কোনো একটা বিপদ ঘটে যেত, ইনফ্যাক্ট হতে যাচ্ছিল, তাহলে আমি কোথায় যেতাম? তুমি এটা বোঝো না তুমি আমার জন্য কি? সেটা তুমি আমার মেয়ে, আমার সন্তান, সেটা তুমি বোঝো না? এরম ভাবে বাড়ি ছেড়ে চলে গেলে। আমাকে এই বাড়ি থেকে বেরিয়ে যেতে তুমি বাধ্য করেছো বাবাই। আমার জন্য? হ্যাঁ তুমি বাবাই।
যেখানে আমার মায়ের কোনো জায়গা নেই সেখানে আমি কি করে থাকবো? আমার মা কিন্তু এই বাড়ি থেকে হারিয়ে গেছে তোমার জন্যই। তুমি আমার মাকে ভুলে গেছো বাবাই, তুমি আমার মাকে আর ভালোবাসো না। তাহলে তুমি কি করে এই বিয়েটা করলে বাবা? কি করে করলে? গুঞ্জার জন্য? কেন আমি বড় হইনি? বলো হইনি? তাহলে গুঞ্জা কেন বড় হতে পারবে না বাবা? শ্রীজামা, তুমি একটু শান্ত হও মা। তোমার বাবারও তো একজন সঙ্গী দরকার, তাই না বলো? সেই জন্যই তো আমি চলে গেছিলাম সোনামা। আমি জানতাম, আমি বুঝেছি গুঞ্জা একা কারণ নয়। জানো তো, মা এত বছর বেঁচে ছিল। পারমিতা ম্যামের বাবাইয়ের যেদিন বিয়ে হলো সেই দিন মা মারা গেছে। সেই দিনটাকে আমি আমার মায়ের মৃত্যুদিন ধরব।